বান্দা বান্দিকে আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে কি আবার ফিরে আসতে হবে না? তোমরা কি মনে করেছো? আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইছি? আমি আল্লাহ কি বেহুদা কাজের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কি কারণে পাঠিয়েছে আমার আল্লাহ সেইটাও কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়। সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ একমাত্র আমি রবের ইবাদত করার জন্য পাঠিয়েছি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার কাছে কি আবার ফিরে আসতে হবে না? আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি বলেন আমার অনেক ক্ষমতা আছে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ ফেরাউনের ক্ষমতা তো কম দেয় নাই, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ নমরুদের ক্ষমতা কম দেয় নাই, আমার আল্লাহ হামানের ক্ষমতা কম দেয় নাই, আমার আল্লাহ ক্ষমতা দেয়, আবার আমার আল্লাহ ক্ষমতা কাইরাও নাই, কথা বলেন ঠিক কি না? যদি বলেন আমার তো শরীরের মধ্যে অনেক শক্তি আছে, আরে আমার চাইতে কত শক্তিমান পুরুষ আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছে, কিন্তু একটা সময় দেখা যায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে পারে না, ওই ব্যক্তিটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি শুনো, কি মনে করেছো আমার কাছে কি আবার ফিরে আসতে হবে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করিয়া দেখেন, আরে আমি আসছিও একা, আবার যাবো একা, আবার আমি এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার কেউ যাবে না, শুধুমাত্র যাবে আমার নেক আমল। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, দুনিয়ার মধ্যে মনে করো এই দুনিয়াতে তোমার বাবা আপন, এই দুনিয়াতে তোমার মা আপন, এই দুনিয়ার মধ্যে তোমার শ্বশুর শাশুড়ি আপন, তোমার স্ত্রী আপন, না না না, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি শুনো, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা তোমার আপন না, তোমার মা তোমার আপন না, তোমার বন্ধু তোমার আপন না, আপন হইল 3.5 হাত কবর, আর ওই 3.5 হাত কবরের মধ্যে একমাত্র আপন হইলাম আমি আল্লাহ আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। جنب الله أكبر। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নবীজি, আপনি আমার কোরআন নামক শিফা দিয়া, আপনি এই কোরআনের শিফা কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ঢুকায়া দেন,
কারণ এই কোরআনের শিফা যদি কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ঢুকে যায়, আমার নবী যখন মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়, আমার আল্লাহ বলে হাবিব এই মক্কার কাফের বেঈমানরা এমন খারাপ, আমার নবী যখন কোরআনের দাওয়াত মক্কার জমিনের মধ্যে দেয়, মক্কার মানুষগুলো মানুষ ছিল না, ওদের মধ্যে মানুষত্ব ছিল না, ওরা কোনো মানুষ ছিল না। এখন বাংলাদেশের মধ্যে ডাইনে তাকাই, ডাইনেই দেখি মানুষ, বামে তাকাই আমার চোখে মনে হইতেছে মানুষ। আল্লাহ ওয়ালারা যদি তাকায় কাউকে আর মানুষ দেখা যায় না, কারো আচরণ হইল পশুর মতো, কারো আচরণ হইল গরুর মতো, কারো আচরণ হইল ছাগলের মতো। কথা বলেন ঠিক ঠিক না? মিথ্যা কথা বললে আমাকে ধরায় দিবেন, এরকম মানুষ আছে না নাই?